আমি সবসময় প্রসেসে বিশ্বাসী, ভিতর থেকে তো থাকবে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। যখনই চাপ মুহূর্তে আসে যে কী করা যায় ওই সময়টা, ওইভাবেই চেষ্টা করি খেলার। এটা শিখছি যে আমরা নিউট্রাল থাকতে হয়, কারণ একটা প্লেয়ার অ্যাজ এ হিসেবে আমাদের নিউট্রাল থাকাটা অনেক জরুরি। ক্যাপ্টেন, বাংলাদেশ দল সবশেষ দুটো যুব এশিয়া কাপ জিতেছে, আপনি একটা গুরুত্বপূর্ণ পার্টও ছিলেন, এবারও কি জেতা যাবে নাকি? না, অবশ্যই দেখেন যে আমি সবসময় প্রসেসে বিশ্বাসী, ভিতর থেকে তো থাকবে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বাকিটা আল্লাহ ভরসা। আমরা প্রসেস যেভাবে আগাইতেছি ইনশাল্লাহ কনফিডেন্ট, এবং সিরিজ যেভাবে আমরা খেলছি, সো ইনশাল্লাহ আল্লাহ ভরসা। আপনার নিজের উপরও কিন্তু বাড়তি দায়িত্ব থাকবে, টপ অর্ডারে ব্যাট করবেন, ক্যাপ্টেন্সি, একটু বাড়তি চাপ থাকবে কিনা? না, আমি সবসময় চাপটাকে আসলে দেখেন যে সুযোগ হিসেবে নিই, আর এটা অনেক ফ্রিভাবে খেলি। যখনই চাপ মুহূর্তে আসে যে কী করা যায় ওই সময়টা, ওইভাবেই চেষ্টা করি খেলার। আমি আপনার যদি সাম্প্রতিক ফর্মটা দেখি, আপনি আফগানিস্তানের সঙ্গে দারুণ একটা সেঞ্চুরি করেছিলেন, তারপর খুব সম্ভবত ফার্স্ট ক্লাসেও একটা দারুণ নক ছিল। তো এই যে সাম্প্রতিক ফর্মটা কি একটু আত্মবিশ্বাস বাড়াচ্ছে কিনা আরও বেশি? না দেখেন, আমি অবশ্যই যে সবসময় থেকে আর কনফিডেন্স থাকি, বাট আপনার হচ্ছে এটা শিখছি যে আমরা নিউট্রাল থাকতে হয়, কারণ একটা প্লেয়ার অ্যাজ এ হিসেবে আমাদের নিউট্রাল থাকাটা অনেক জরুরি। সো আল্লাহ ভরসা, আমি যেভাবে করতেছি এটা যেন ধরে রাখতে পারি এশিয়া ওয়ার্ল্ড কাপের জন্য। বোলিংয়েও নিশ্চয়ই বড় একটা দায়িত্ব নিতে চাইবেন নিজে। না অবশ্যই, কারণ বোলিংটা দেখেন ওইটা আমাদের আমার আরেকটা সাইড। তো আমি ওইটাও যখন ব্যাটিংয়ে অনেক সময় কাভার করার সময় বা টিমের জন্য নিডের জন্য অনেক সময় করতে হয়, সো ওইটাও অনেক কাজে দেয় আমার জন্য। আন্ডার 19-এর ক্যাপ্টেন ছিলেন, সম্প্রতি আমরা দেখেছি যে পেশাদার ক্রিকেটেও আপনার ক্যারিয়ারটা শুরু হয়ে গেছে। তো সিনিয়র কোনো ক্রিকেটারের সঙ্গে আপনার এশিয়া কাপে যাওয়ার আগে বা সম্প্রতি কথা হয়েছে কিনা নিজের ব্যাটিং বা অন্যান্য কোনো বিষয় নিয়ে? না দেখেন যে কথা বলতে যে সিনিয়র প্লেয়ারদের সাথে তো অলওয়েজ বড় ভাই হিসেবে, যেমন আমার ক্যাপ্টেন ছিল শুভগৌতম দাদা, ওনার সাথে অনেক কথা হয়েছে যে ক্যাপ্টেন্সি বিষয়ে কেমন, এমনকি ওনার সাথে আমার বলিং নিয়ে আমরা কাজও করছি যে টেস্ট। সো আর বড়দের সাথে তো অনেক সময় কথা হয় যে থাকে, অনেকে সৌম্য দাদার সাথে ছিল। সো অনেক প্লেয়ারের সাথে কথা হয়, বলো যখন ম্যাচ খেলার সময় এনসিএলে ছিল। তো এইভাবে ওনারা বলে যে যেভাবে প্রসেসে বিশ্বাস করে খেলতে থাকতে। জাতীয় দলের ব্যস্ততা, যদিও বিপিএলটা একটু মিস করবেন কিনা? বিপিএল মিসের থেকে আমি মনে করি যে এটা আমার দেশের জন্য আমি যাইতেছি, এখানে এশিয়া কাপটাই মূল আমি মনে করি। এখন বিপিএল নিয়ে চিন্তা আমি করতেছি না, কারণ ইনশাল্লাহ যদি সামনের বর্ষে আমি সুযোগ হয় আমি সেভাবে বেটার দেওয়ার চেষ্টা। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা থাকলো। আজিজুল তামিম ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন আশার কথা। বাংলাদেশ দল সবশেষ দুটো যুব এশিয়া কাপ জিতেছে, তার সাম্প্রতিক ফর্মটাও দারুণ, ব্যাটে বলে বাংলাদেশ দলকে নিশ্চয়ই ভালো কিছুই দিতে চাইবেন তিনি। দেখা যাক মাঠে ক্রিকেটে বাংলাদেশ দল বা তামিমরা কেমন করে থাকেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.